আপনারা তাড়াতাড়ি যান, দুটো বিশাল দানবের জঙ্গলে দেখা পাওয়া গেছে। কিন্তু এই দানবের মতন চেহারা বাঘগুলো এমন ছোট কিভাবে হয়ে গেল? সুরেশ দা, শুনেছো সুন্দরবনে নাকি দানবের দেখা পাওয়া গেছে? এসব কি জাতা বকছিস? দিনের বেলায় স্বপ্ন দেখছিস নাকি? সুন্দরবনে আবার দানব কবে থেকে এলো? ছোট থেকে তো জঙ্গলে বাঘটাই দেখে এসেছি। না গো সুরেশ দা, সমর আর কানাই দুজনে জঙ্গলে গিয়েছিল। ওরা দুজনে নাকি বিশাল দানব দেখেছে। বিশ্বাস না হলে একবার চলো, জিজ্ঞেস করেই দেখি ওদের কাছে। তোর মাথাটা তো ঠিক আছে তো? আর ওরা দুজনে দানবের হাত থেকে বেঁচে ফিরে আসলো? চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি। কি গো সুরেশ দা, দুজন মিলে কোথায় যাচ্ছ? তোদের কাছেই এলাম। তোরা নাকি কোন দানব দেখেছিস জঙ্গলে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বল তো। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি আর কানাই দুজনে গিয়েছিলাম জঙ্গলে। তা হঠাৎ দেখি জঙ্গলের ভেতর থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। প্রথমে ভেবেছিলাম একটা বাঘের গর্জন। সেটা শুনে আমরা দুজনেই গাছের পেছনে লুকিয়ে পড়ি। সামনে দেখি এক বিশাল বড় সবুজ রঙের কিছু একটা চলে গেল। আমরা ওখানে বেশিক্ষণ আর না দাঁড়িয়ে দৌড়ে বাড়ির দিকে চলে আসলাম। এবার বিশ্বাস হলো তো আমার কথাটা? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু জঙ্গলে দানব কোথা থেকে আসবে? আচ্ছা চল, অনেক দিন হলো জঙ্গলে যাওয়াও হয় না। আজ আমার ছেলেটাও বাড়ি আসছে শহর থেকে, ওকে নিয়ে জঙ্গলটা ঘুরে আসি। তোমার ছেলেকে নিয়ে তুমি জঙ্গলে যাবে বলছো? কিন্তু শুনলে তো ওরা কি বললো, কোনো একটা বিপদ হয়ে গেলে কি করবে তখন? আরে ও খুব সাহসী ছেলে, কিছুই হবে না। চল তো এখন, ছেলেটা এলেই আমরা বেরোবো। আচ্ছা, তাই চলো। এই তো ফটি, তুই চলে এসেছিস। চল, আজ আমরা সবাই জঙ্গলে যাব। জঙ্গলে নাকি কোন দানবের দেখা পাওয়া গেছে। তাই নাকি? তাহলে তো এক্ষুনি বেরোতে হবে। চলো চলো, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু খুব সাবধানে থাকতে হবে। দানব ছাড়াও জঙ্গলে বাঘও আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ও তুমি কোনো চিন্তা করো না। ও, তোরা চলে এসেছিস। চল যাওয়া যাক জঙ্গলের দিকে। জঙ্গলের এত ভিতরে চলে এলাম, কিন্তু কিছুরই তো দেখা পাইলাম না। যতই না দেখতে পাবে ততই ভালো। সামনে চলে এলে আর বাসার আশা থাকবো না। হ্যাঁ, তা তুমি ঠিক কথাই কইছো। দেখি তোমাদের কথা মতো কোনো দানবের দেখা পাই কিনা। আমার মনে হয় তোমরা ভুল কিছু দেখেছো। না না, আমরা নিজের চোখে দেখছি। আগে চলো তো, তারপর দেখা যাবে। কিরে, তোরা আবার জঙ্গলে এসেছিস? তোদের তো বারণ করা হয়েছে। অফিসার, আমরা পাস নিয়েই জঙ্গলে ঢুকছি। পাস তো আছে, কিন্তু এই জঙ্গলে কি ঘটছে তা কি খবর রাখিস? কেন অফিসার, কি হয়েছে? কি খবর রাখার কথা বলছেন আপনি? এই জঙ্গলে দুটো দানবের মতো জন্তু দেখা গেছে। সেটা কি এখনো বুঝে উঠতে পারা যায়নি, তাই তোদের সাবধান করে দিলাম। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না অফিসার, আমরা ঠিক যাব আর চলে আসব। কিন্তু সুরেশ দা, অফিসার তো দুটো দানবের কথা বলছে। নিমাই কাকা, তুমি অত শত চিন্তা করো না তো, কিছুই হবে না। আমরা সবাই একসঙ্গে আছি তো। চলো, এবার আর বেশি দেরি করো না। ওই দেখো বাবা, সামনে একটা বাঘ যাচ্ছে। একদম
কথা বলিস না, চুপচাপ এই গাছের পেছনে দাঁড়া। ওই দেখো সুরেশ দা, বাঘটা কাকে যেন পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হইব নাই, চলো ফিরে যাওয়া যাক। না না, আমি শহর থেকে এসেছি অনেকদিন পর জঙ্গলে ঘুরবো বলে, তারপর আবার শুনলাম দানবের দেখা পাওয়া গেছে। দেখি কতটা সত্যি। তোমরা যেতে হলে যাও, আমি জঙ্গল না ঘুরে যাব না। ওই দেখছো, সামনে থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে, এবার এই দিকেই আসছে। এগুলো তো বাঘের গর্জন নয়। তাই তো, তোদের কথা তো সত্যি মনে হচ্ছে। ওই দেখো, এ তো বাঘের চেয়েও ভয়ঙ্কর। কেউ সামনে যাবি না, না হলে আজকে আর রক্ষে নেই। এ কি, ফটিক কোথায় গেল? এখানেই তো দাঁড়িয়েছিল। ওই দেখছো, ফটিক তো দানবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ফটিক, তুই ওই দানবের সামনে কেন গেলি? এদিকে চলে আয়, না হলে আর বাঁচাতে পারবো না তোকে। নিমাই, কানাই, তাড়াতাড়ি যা, লাঠিটা নিয়ে আয়, আর সমর নদীর ঘাট থেকে অফিসারদের ডেকে নিয়ে আয়। তোমাদের বারণ করলাম এই জঙ্গলে আসতে, তোমরা শুধু শুধু এই জঙ্গলে আসবে আর বিপদে পড়বে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো। আমি এক্ষুনি ফরেস্টার অফিসে খবর দিচ্ছি, ওরা এসে ওদেরকে ধরে নিয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি যান, দুটো বিশাল দানবের জঙ্গলে দেখা পাওয়া গেছে। ওদেরকে ধরে খাঁচায় ভরুন, না হলে জঙ্গলে আর পা দেওয়া যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। অনেক ধন্যবাদ অফিসার, আমরা এখন আসি। তাড়াতাড়ি গাড়ি বার করো, জঙ্গলের দিকে যেতে হবে। দুটো দানবের দেখা পাওয়া গেছে। তোমরা জাল নিয়ে তৈরি থেকো, যখন তখন ওই দানবের দেখা পাওয়া যেতে পারে। সামনে এলেই জাল ছুঁড়ে দেবে দানবের দিকে। হ্যাঁ হ্যাঁ স্যার। এ কি, এতক্ষণ হয়ে গেল কোনো কিছুরই দেখা পাওয়া গেল না। ওই দেখুন স্যার, সামনে বাঘের গর্জন শোনা যায়। হ্যাঁ তাই তো, সবাই সাবধানে থেকো, না হলে বাঘের কবলে পড়তে হবে সবাইকে। সামনে বাঘটা তো আমাদের দিকেই আসছে। এটা কি হলো? দানব ধরতে এসে আমাদের একজনকে হারিয়ে ফেললাম। এখানে আর দাঁড়িয়ে না থেকে চলো আমরা ফিরে যাই। আজ পরের দিন আরো ফোর্স নিয়ে জঙ্গলে আসবো। ওই তো বাঘটা বেশি দূর নিয়ে যায়নি, এখানেই ফেলে রেখে চলে গেছে। বাঘটা আশেপাশেই থাকবে। তাড়াতাড়ি অফিসারকে গাড়িতে তুলে এখান থেকে চলো। সুরেশদা, শুনলাম তো ফরেস্টারের লোক জঙ্গলে এসেছিল, কিন্তু ওই দানবের কোনো দেখা পায়নি। মনে হয় দানবে জঙ্গল ছেড়ে চলে গেছে। কি বলছিস? জঙ্গলে এসে ওই দানবের দেখা পাইনি? তাহলে কি আমাদের জঙ্গলের ভেতরে যাওয়াটা উচিত হবে? অফিসাররা যখন কিছু দেখতে পায়নি, তখন আমাদেরও কিছুই হবে। চলো চলো, আজ কিছুটা মধু ভেঙে নিয়ে চলে যাব।
ও তুমি কোনো চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। এবার তাড়াতাড়ি চলো দেখি। ওই দেখো, বাঘের গর্জন শোনা যাচ্ছে, আশেপাশেই হয়তো কোথাও আছে। ওই দেখো, সামনেই আসছে দুটো বাঘ, কিন্তু এই দুটো তো ওই দানব। এমন বাঘের মতো হয়ে গেল কিভাবে? আজ আর রক্ষে নেই। এ কি, জঙ্গলে তোরা কি করছিস? জানিস না জঙ্গলে দানবের দেখা পাওয়া গেছে? হ্যাঁ অফিসার, আমাদের পেছন পেছন আসছিল, আমরা দৌড়ে পালিয়ে এলাম, কিন্তু কিন্তু আমাদের একজনকে ধরে নিয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি যান। হ্যাঁ, আমরা দেখছি। তোমরা জালটা শক্ত করে ধরবে, এদিকে এলেই ওদেরকে চাপা দিয়ে দেবে। কিন্তু এই দানবের মতন চেহারা বাঘগুলো এমন ছোট কিভাবে হয়ে গেল? যাই হোক অফিসার, ওটাকে গাড়িতে তোলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।